হুম, সেই স্বাদ। তো নানিমা রান্নার মতো হয়েছে? অনেক সুন্দর। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, পরবর্তীকালের ভিডিও আপনাদের কাছে যাতে পৌঁছে যায় নোটিফিকেশান। বন্ধুরা, আজকের আমি নতুন এক রেসিপি করব মসুরির ডাল দিয়ে এই ডম্বুর পাতার আজকের বাঁকা করব। বাঁকা রেসিপি, আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও কেমনভাবে আমি বাঁকা করি। এখন আমি তুলে নেব ডম্বুর পাতাগুলো। বন্ধুরা, এইরকম কচি কচি পাতা নিয়ে নেবেন, নিয়ে আর ডাল দিয়ে বাঁকা করলে অনেক সুন্দর খেতে হবে, খেতে অনেক ভালো হবে, টেস্টি হবে। আমরা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমার তোলা হয়ে গেছে, এবার আমি বেছে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, এবার আমি বেছে নেবো। এইসব খাবার আগেকার যুগের মানুষেরা খেত, এখনকার কি দেখাও যায় না এই পাতা, বা এখনকার মানুষেরা খায় না, খেতেও দেখিনি। তবে আপনারা একবার এইভাবে এগুলো বানিয়ে খেয়ে দেখবেন। আমি পাতাগুলো এইভাবে ফুটে নেবো। এটা হচ্ছে পুরনো যুগের খাবার। মা ঠাকুরমারা আগে এগুলো খেত, এখন দেখাও যায় না। এসব শাক মা ঠাকুমা দিদিমা ওনারা সব এইসব শাক খেত আগের সময়, এখন দেখাই যায় না, আর কেউ এগুলো খায় না, খেতেও দেখিনি। তা আজকের বন্ধুরা, এইভাবে ছোট 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 করে কেটে নেবো। আপনারাও এইভাবে কেটে নেবেন। এইভাবে ছোট 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 করে আপনারা কেটে নেবেন। ডাল দিয়ে বাগান করে খেতে ভালো লাগবে। আপনারা এইভাবে ডাল দিয়ে বাগা করে খেয়ে দেখবেন, কেমন হয় কমেন্টে জানাবেন।
মা ঠাকুরমাদের খাবার, যাটা খাবার না, আগে যুগের মানুষেরা এইগুলো খেত। আমার বাছা হয়ে গেছে, এইভাবে আপনারা বেছে নেবেন ছোট 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 করে। এবার আমি ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, আমি উনুনে পোড়া বসিয়ে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না কেমনভাবে আমি এই রেসিপিটা বানাই। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু দারচিনি, একটা লবঙ্গ, দুটো এলাচ, এক চামচ লবণ, এক চামচ হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার ডাল মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার আমি ডমরু পাতাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। ফুল ভিডিওটি আপনারা দেখবেন, বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না আমি কেমনভাবে রেসিপিটা বানাচ্ছি। বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো।
আমি ঢাকনাটা ঢেকে দিয়ে 30 মিনিটের মতো রান্না করব। বন্ধুরা এবার আমি ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা এরকম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে রসনা তেলের উপর দিয়ে আমি বাঁকাটা করে নেব। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরকম ভাবে আপনারা বানিয়ে নেবেন। পোড়াটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি রসুনটা দিয়ে দেবো। এইভাবে বাঁকা করতে হয়। মা ঠাকুমারা আগে এইভাবে বাঁকা দিয়ে করে তবে রান্না করতো, ডাল বা যে কোনো কিছু। এখন তো সেগুলো আর চলে না। আমি নতুনভাবে সেটা মানে কি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইভাবে লাল লাল করে রসুনটা মানে কি ভেজে নিতে হবে। বন্ধুরা আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। গরমে দিলাম। এবার আমি ঢাকনা ঢেকে দেবো। বন্ধুরা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। কত সুন্দর হয়েছে তাই না? খেয়ে দেখ কেমন হয়েছে, বন্ধুদের মানে বলে দে। বিসমিল্লাহ। সেই স্বাদ। তো নানিমা রান্নার মতো হয়েছে? অনেক সুন্দর। নানিমা রান্না করে খাওয়া তো পুরো সেরকমই হয়েছে। বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন, অনেক সুন্দর, অনেক মজা হয়েছে। গোশ বাদ দিয়ে খেতে হবে, এত সুন্দর হয়েছে। এত স্বাদ? এত স্বাদ কেন? ওটা তো সেই স্বাদ লাগতেছে। তাই ভালো লাগছে তাহলে? আর এটা তো বাসন খানে বাদ মারবো। তাই তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আশা করি ভালো লাগবে। টাটা।